ঋতুস্রাবের সময় কোন কাজগুলি করা উচিত নয়। বন্ধুরা, একবার ক্ষীরসাগরে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু বিশ্রাম নিচ্ছিলেন। তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে ভগবান, আজ আমার মনে একটা সংশয় জাগছে। একমাত্র আপনি পারেন আমার এই সন্দেহ দূর করতে। ভগবান বিষ্ণু বলেন, হে প্রিয়া, আপনার মনে যা প্রশ্ন আছে বিনা দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করুন। আমি আপনার সমস্ত প্রশ্নের সমাধান অবশ্যই করব। দেবী লক্ষ্মী বলেন, হে প্রভু, কোন অভিশাপের কারণে নারীদের ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করতে হয়? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, একজন রজস্বলা নারীর কোন কাজগুলি করা উচিত নয় যার ফলে তার পাপ লাগে? ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, আজ আপনি মানবজাতির কল্যাণের জন্য একটি খুবই ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব শর্মার একটি প্রাচীন গল্প থেকে পেয়ে যাবেন। এই মহান কথা শোনামাত্র সমস্ত পাপকর্মের বিনাশ হয়। যে স্বামী স্ত্রী মনোযোগ সহকারে এই গল্পটি শোনেন তারা সৌভাগ্য লাভ করে। সেই জন্য হে দেবী, আপনিও এই গল্পটি মন দিয়ে শুনুন। দেবী লক্ষ্মী বলেন, হে প্রভু, দেব শর্মা কে ছিলেন? ওনার আচরণ কেমন ছিল? আমি এই কাহিনীটি মনোযোগ সহকারে শুনব। দয়া করে আপনি আমাকে এই কাহিনীটি বলুন। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, এটা পূর্বকালের কথা। মধ্যদেশে একটি সুন্দর নগরী ছিল। সেই নগরে দেব শর্মা নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। দেব শর্মার কাছে সমস্ত শাস্ত্র ও বেদের জ্ঞান ছিল। তিনি একজন অত্যন্ত বুদ্ধিমান, গুণবান তথা ধর্মীয় কাজে অত্যন্ত তৎপর ছিলেন। সমস্ত বর্ণের লোকেরা তাকে অনেক সম্মান করতেন। তিনি প্রত্যেকদিন দান, ধ্যান, পূজা, যজ্ঞ, উপাসনা করতেন। দেব শর্মার পত্নীর নাম ছিল সুকন্যা। তিনি অত্যন্ত চরিত্রবান, গুণবান, ধার্মিক মহিলা ছিলেন। একদিন দেব শর্মা তার বাড়িতে সত্যনারায়ণের পূজা করলেন এবং তিনি নিজে গিয়ে সমস্ত ব্রাহ্মণদের পূজার জন্য এবং খাবারের জন্য আমন্ত্রণ জানালেন। তারপর পূজার দিন সমস্ত ব্রাহ্মণদের পূজা করেন, তাদের সম্মানিত করেন, তাদেরকে মিষ্টান্ন ভোজন পরিবেশন করেন। ব্রাহ্মণদের খাওয়ানোর পর তিনি ঈশ্বরকে স্মরণ করে সমস্ত ব্রাহ্মণকে বস্ত্র ইত্যাদি দান করে বিদায় দেন। এরপর সমস্ত ব্রাহ্মণগণ তাদেরকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন। সবাইকে খাওয়ানোর পর পূজা শেষ করে ব্রাহ্মণ যখন নিজের বাড়ির সামনে দাঁড়ালো তখন সে দেখতে পেল তার বাড়ির সামনে একটি কুকুর ও একটি ষাঁড় কথা বলছে। ব্রাহ্মণ যখন কুকুর এবং ষাঁড়ের কথা শুনল তখন সে খুবই অবাক হলেন। সেই কুকুর ও ষাঁড়টি তার পিতামাতা ছিলেন। পূর্ব জন্মের পাপের কারণে আমি এই জন্মে কুকুর ও ষাঁড়ে পরিণত হয়েছিলাম। তখন সেই ব্রাহ্মণ মনে মনে ভাবতে লাগলেন, এরা দুজন আমার মা এবং বাবা, যারা পশু হয়ে আমার ঘরে এসেছে। কিন্তু কী কারণে এদের দুজনের পশুর শরীর প্রাপ্ত হয়েছে, আর এদের দুজনের মুক্তির জন্য আমি কি করতে পারি? এই কথা ভাবতে ভাবতে ব্রাহ্মণের সারা রাত ঘুম হয় না এবং তিনি সারা রাত ভগবানকে স্মরণ করতে লাগলেন। তিনি ভাবলেন যে একমাত্র মুনি বশিষ্ঠ আমার পিতামাতার মুক্তির সমাধান বলতে পারেন। এই কারণে সকাল হওয়ার সাথে সাথে দেব শর্মা স্নান সেরে মুনি বশিষ্ঠর আশ্রমে পৌঁছে গেলেন। আশ্রমে আসার সাথে সাথে মুনি বশিষ্ঠ দেব শর্মাকে স্বাগত জানালেন এবং বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তুমি আজ আমার আশ্রমে কেন? আপনাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে। তোমার দুঃখের কারণ বলো। দেব শর্মা বলেন, হে মুনিবর, আপনার দর্শনে আজ আমার জীবন সার্থক হয়েছে। হে মুনীশ্বর, আজ আমি আপনার কাছে একটি সংশয় নিয়ে এসেছি। শুধু আপনি পারেন আমাকে এই দুঃখ থেকে বের করতে। আমি খুবই দুঃখী এবং দুর্বল হয়ে পড়েছি। বশিষ্ঠ বলেন, হে ব্রাহ্মণ,
দুঃখ করার কোনো দরকার নেই। আপনার মনে যা আশঙ্কা রয়েছে তা বিনা দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করো। আমি অবশ্যই আপনার আশঙ্কা দূর করার চেষ্টা করব। দেবশর্মা বলেন, হে মুনিবর, কাল আমি আমার বাড়িতে ভগবান বিষ্ণুর আরাধনা করলাম এবং অনেক ব্রাহ্মণ ও ক্ষুধার্ত লোকেদের খাওয়ালাম। তখন একটি কুকুর এবং একটি ষাঁড় আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিল। প্রথমে কুকুরটি ষাঁড়কে বলল, হে স্বামী, আজকে যে ঘটনা ঘটল সেটি আপনি শুনুন। আমাদের ছেলের বাড়িতে ব্রাহ্মণদের ভোজনের জন্য যে দুধ রাখা হয়েছিল সেই দুধের পাত্রে একটা সাপ বিষ ঢেলে দিয়েছিল, যেটা দেখে আমার খুব খারাপ লাগলো। এই দুধ দিয়ে খাবার তৈরি হওয়ার কথা ছিল। যদি সবাই খেয়ে ফেলতো তাহলে তারা সবাই মারা যেত। তাই আমি পাত্রের সমস্ত দুধ পান করলাম। যখন বৌমার দৃষ্টি আমার দিকে পড়ে তখন আমাকে এমন মারধর করে যে আমার শরীর ভেঙে যায়। আমি খুব ব্যথা পেয়েছিলাম, সেই জন্য আমি আস্তে আস্তে হাঁটছি। কুকুরটির কথা শুনে ষাঁড় খুবই দুঃখী হয়ে যায় এবং সে উদাসীন হয়ে তার নিজের বৃত্তান্ত শোনাতে লাগলো। হে প্রিয়া, এখন আমার দুঃখের কারণ বলি। আমি আমার পূর্বজন্মে এই ব্রাহ্মণের পিতা ছিলাম। আজ এই ব্রাহ্মণ সকলকে অন্ন দিয়েছিল, কিন্তু সে আমার সামনে ঘাসও দেয়নি আর না আমাকে জল খাইয়েছে। এই কারণে আমি খুবই দুঃখ পেয়েছি। তারপর দেবশর্মা বলতে লাগলেন, আমার বাবা মাকে কুকুর ও ষাঁড়ের রূপের কথা বলতে দেখে আমার খুবই খারাপ লাগছে। আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমি প্রতি মুহূর্তে চিন্তায় থাকি। আমি কোনো পাপ করিনি। আমি সর্বদা ধর্ম কর্ম করেছি, তবুও আমার পিতামাতাকে কেন এইভাবে কষ্ট পেতে হচ্ছে? এই কারণে আজ আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনার যোগ শক্তি দিয়ে আমাকে বলুন কিভাবে আমার পিতামাতাকে আমি রক্ষা করতে পারবো। তাদের মুক্তি লাভের জন্য আমি কি কর্ম করব। তখন গুরু বশিষ্ঠ ধ্যান করেন এবং ব্রাহ্মণের পিতামাতার পূর্বজন্মের কর্ম দেখেন এবং দেবশর্মাকে বলেন, হে ব্রাহ্মণ, তোমার বাবা মা তাদের পূর্বজন্মে একটি গুরুতর পাপ করেছে এবং এই পাপের কারণে আজ তাদের এমন দুর্দশা হয়েছে। দেবশর্মা বলেন, হে গুরুদেব, কোন পাপের কারণে আমার পিতামাতার এমন দুর্দশা হয়েছে? দয়া করে বিস্তারিতভাবে আমাকে বলুন, আমি জানতে চাই। তারপর মুনি বশিষ্ঠ বলেন, হে ব্রাহ্মণ দেবতা, তুমি মন দিয়ে শোনো। এই ষাঁড় যিনি আপনার পিতা, তিনি পূর্বজন্মে কুন্দি নগরের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। উনি একাদশীর দিনে একটি ব্রত রেখে ভোজন করেন। একাদশীর এই দিনে তিনি কোনো দান ধর্ম করেননি। দাঁড়ে আসা গরুকেও তিনি খাওয়াননি। তিনি পূর্বপুরুষের শ্রাদ্ধ করেননি। পূর্বজন্মে তোমার পিতা ঋতুস্রাবের সময় তোমার মায়ের সহিত সহবাস করেছিলেন এবং এই পাপের কারণে তিনি এই জন্মে ষাঁড়ের রূপ প্রাপ্ত করেছেন। এবার আপনি আপনার মায়ের কথা শুনুন। আপনার মা রজস্বলা হওয়ার সত্ত্বেও তিনি ভগবানের পূজা করেছিলেন এবং তার তুলসীকে জল দিয়েছিলেন, ভগবানের জন্য ভোগ রান্না করেছিলেন। এই জন্য তার মহাপাপ লাগে। ঋতুস্রাবের সময় একজন নারীর পূজা করা উচিত নয়। মাসিকের সময় 3 দিনের জন্য সে অপবিত্র হয়ে যায়। এই 3 দিন মহিলাদের চুল ধোয়া উচিত নয়, পূজা পাঠ করা উচিত নয়, না হলে স্বামীর আয়ু কমে যায়। গুরু বশিষ্ঠ বলেন, এই পাপের কারণে তোমার পিতামাতার দুজনের কুকুর ও ষাঁড়ের জন্ম হয়েছে। দেবশর্মা বলেন, হে মুনীশ্বর, এখন আমাকে আমার পিতামাতার মুক্তির সমাধান বলুন। বশিষ্ঠ বলেন, যে কোনো অমাবস্যার দিনে তোমার পিতামাতার শ্রাদ্ধ দান কর্ম করো, গরুর সেবা করো এবং গোমাতাকে মিষ্টি খাওয়ান। আপনার পিতামাতার মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন।
তারপর দেবশর্মা গুরুদেবের কথা মতো এই একই কাজ করে এবং তার পিতামাতা সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায়। ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন, হে দেবী, রজস্বলা স্ত্রীর কোন কাজগুলি করা উচিত নয় এবার আমি তোমাকে বলবো, এবং কি কারণে মহিলাদের মাসিক ধর্ম হয়। সত্যযুগে কালকে নামে একজন দানব খুবই প্রসিদ্ধ ছিল। রাক্ষস হওয়ার কারণে তার স্বভাব ছিল প্রচণ্ড উগ্র, আর সে সর্বদা যুদ্ধ করার জন্য তৎপর থাকতেন। একদিন সমস্ত দানব মিলে বৃত্রাসুরের সঙ্গে স্বর্গীয় জগতে আক্রমণ শুরু করে। রাক্ষসদের কাছে খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর অস্ত্র ছিল, যার মোকাবেলা দেবতারা করতে না পেরে ব্রহ্মদেবের কাছে চলে যান। ব্রহ্মাদেব তাদের রাক্ষসদের পরাজিত করার সমাধান জানিয়ে বললেন, ইন্দ্রদেব, আপনি এই মুহূর্তে মহর্ষি দধিচির কাছে যান। তখন সমস্ত দেবতা মহর্ষি দধিচির আশ্রমে যান এবং মহর্ষি দধিচির কাছে অস্ত্র প্রদান করার জন্য প্রার্থনা করেন। মহর্ষি দধিচি সংসারের কল্যাণের জন্য তার দেহের অস্থি থেকে অস্ত্র তৈরি করেন। তার কাছে থাকা সমস্ত অস্ত্রগুলির মধ্যে এটি হলো বজ্র নামক অস্ত্র, যা দেবরাজ দানবদের সাথে যুদ্ধ করতে বের হয়। সমস্ত দেবতারা রাক্ষসদের সাথে লড়াই করার জন্য আকাশে একত্রিত হয় এবং অসুরদের আঘাত করতে শুরু করে, যার ফলে রাক্ষসরা আতঙ্কিত হয়ে সেখান থেকে চলে যান। তারপর দেবরাজ ইন্দ্র বৃত্রাসুরের মুখোমুখি হন। উভয়ের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। দেবরাজ ইন্দ্র তার বজ্রপাত দিয়ে বৃত্রাসুরকে আক্রমণ করেন। বৃত্রাসুর মারা যাওয়ার সাথে সাথে ব্রহ্ম হত্যার পাপ তার শরীর থেকে বেরিয়ে আসে এবং ইন্দ্রদেবের শরীরে প্রবেশ করে, যার ফলে ইন্দ্রদেবের ব্রহ্ম হত্যার পাপ লাগে। এরপর ইন্দ্রদেব ব্রহ্মাকে এই ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি দিতে বলেন। এরপর ভগবান ব্রহ্মা ওই ব্রহ্ম হত্যাকে ইন্দ্রদেবের দেহ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন, আর ওই ব্রহ্ম হত্যা ইন্দ্রদেবের শরীর থেকে বেরিয়ে ভগবান ব্রহ্মার সামনে এসে দাঁড়ায়। তিনি ব্রহ্মাদেবকে বলতে লাগলেন, হে পরমপিতা, এখনো পর্যন্ত আমি বৃত্রাসুরের দেহে বাস করছিলাম। ইন্দ্র তাকে হত্যা করলে আমি ইন্দ্রের দেহে বাস করতে লাগলাম। এখন আপনি আমাকে একটি উপযুক্ত স্থান দিন যেখানে আমি বাস করতে পারি। তখন ব্রহ্মা বলে, হে ব্রহ্ম হত্যা, আমি তোমাকে তোমার উপযুক্ত স্থান দিচ্ছি। এরপর ভগবান ব্রহ্মা ব্রহ্ম হত্যার 4 ভাগ করেন। হে ব্রহ্ম হত্যা, তোমার 4 ভাগের এক অংশ আগুনের মধ্যে থাকবে, এক অংশ জলের মধ্যে থাকবে। যে ব্যক্তি জলের মধ্যে থুতু ফেলবে অথবা মলমূত্র ত্যাগ করবে, তুমি তার দেহে প্রবেশ করবে। আর এক অংশ তুমি গাছগাছালির মধ্যে থাকবে। যে মানুষজন গাছ কাটবে সেও ব্রহ্ম হত্যার পাপে দণ্ডিত হবে। ব্রহ্মাদেব অপ্সরাদের ডেকে বললেন, এই ব্রহ্ম হত্যার 1/4 অংশ আপনারাও গ্রহণ করুন। অপ্সরাগণ বলতে লাগলেন, হে প্রভু, আপনি যা বলবেন তা আমরা মেনে নিতে প্রস্তুত, তবে এর থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সমাধান বলুন। ব্রহ্মাদেব বলতে লাগলেন, হে অপ্সরা, যে পুরুষ তার রজস্বলা স্ত্রীর সঙ্গে সম্পর্ক করবে, এই ব্রহ্ম হত্যার পাপ তার মধ্যে প্রবেশ করবে। এইভাবে ব্রহ্ম হত্যার 4 ভাগ করা হয়। এই ব্রহ্ম হত্যার 4 ভাগ করার কারণে নারীদের ঋতুস্রাব হয়। এই ব্রহ্ম হত্যার 4 ভাগ করার কারণে নারীদের ঋতুস্রাব হয়। যে পুরুষ ঋতুস্রাবের সময় মহিলাদের স্পর্শ করে বা সহবাস করে, তার ব্রহ্ম হত্যার পাপ লাগে। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, আজ আমি আপনাকে একজন মহিলার রজস্বলা হওয়ার পিছনের কারণ কি এবং একজন রজস্বলা স্ত্রীর কী কী কাজ করা উচিত নয় ইত্যাদি কথা বলেছি। তাই বন্ধুরা, মাসিকের সময় মহিলাদের কোন কাজগুলি করা উচিত নয় আপনাদের মতে আপনারা কমেন্ট করে জানান।